দেখানো যাচ্ছে না। আর এখানে আমি লাগিয়েছি টবের মধ্যে কিছু ওলকপি, যেটা খুব বেশি বড় হয়নি কিন্তু খাওয়া যাবে, বেশ সুন্দর গ্রো হয়েছে ওদের। আর এখানে আছে দেশি রক্তগাধা, এখানে আছে পালং শাক, এদিকে আছে পালং শাক আর কয়েক রকমের কপি, যেমন ফুলকপি। এ দেখুন ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়েছে, একদম নিজেদের হাতে তৈরি করা। এগুলোর দেখাশোনার জন্য আমার বাড়ির লোকদেরকে একটু কষ্ট করতে হয়, যেহেতু আমি এখানে থাকি না। আমার মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, আমার একটা মাত্র ভাগ্নে, ওরা এগুলো দেখাশোনা করে, জল দেয়, যার যখন যেটার খাদ্য দরকার সেগুলো দেয়। এখানে আছে লাল শাক, আপনার আছে টক পালং, যে এমনি পালং, এখানে একটা আরও হরড়ের গাছের ডালের গাছ আছে, মানে বাঁধাকপি, ওলকপি। দেখুন বাঁধাকপিগুলো এত সুন্দর বড় বড় হয়েছে। আর এই সবজি ক্ষেতের চার সাইড দিয়ে আমি লাগিয়েছি ফুলের গাছ। চিন্তা আছে যে সামনের বছর পুরো জায়গাটাতেই আমি ফুলের জন্য বরাদ্দ করব। আর এদিকে আছে আপনার ধনেপাতা, যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার হয়। আর এই সাইডটাতে আছে প্রচুর ওলকপি প্লাস রক্তগাঁদা। দেখুন রক্তগাঁদা আমার মা অবশ্য প্রতিদিন এখান থেকে তুলে নিয়ে পুজো দেয়, না হলে আরও সুন্দর দেখাতো। এই ফুলগুলো দিয়ে আমার মা প্রতিদিন তার গোপালকে পুজো দেয়। আমার ফুলের গাছ লাগানো সার্থক, যে এই গাছটা আমার মার খুব পছন্দ এবং সেখান থেকে পর্যাপ্ত ফুল নিতে পারে। মিনিমাম 6 মাস এই গাছটা এইভাবে থাকবে। আর এদিকটাতে আছে অনেক ধরনের গাছ, যেমন এর মধ্যে ডাঁটা শাক বোনা আছে। আর এখানে আমি করেছি গোলাপ, লাল গোলাপ। গোলাপ গাছ নিয়ে আমার একটা গল্প আছে। এখানে আমার 3-4টে গোলাপ গাছ করেছিলাম, জাস্ট একটা বেঁচেছে। আর এদিকে করেছি আমি ছোট ছোট চারা এনেছিলাম 7 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে করিয়ে এসছে, জাস্ট ফুটবে 2-4 দিনের মধ্যেই। বাট আমি হয়তো সেটা দেখতে পারবো না, কারণ আমি তো এখান থেকে চলে যাব, একদিনের জন্য এসছি। এই যে দেখুন অনেক করিয়ে এসছে, কিন্তু আমার ব্যাড লাক যে সব কালারগুলোই সেম হয়ে গেছে। আর দেখুন আমার ডালিয়া গাছগুলো কি সুন্দর গ্রোথ। আর এই পাশে আছে অনেক তুলসী গাছ। এগুলো অবশ্য আমার মার, তুলসী গাছে কাউকে হাত দিতে দেন না, তার তুলসী গাছ থাকতে হবে বাড়িতে। এত বেশি গ্রোথ আমার এই গাছগুলোতে। দেখুন ধনে গাছগুলো এত বড় হয়ে গেছে যে এটা আর খাওয়ার উপযোগীই নেই, কারণ ধনে গাছ অল্প একটু করলেও অনেক বেশি হয়ে যায়, আর এতটা তো খাওয়া সম্ভব না। পাড়ার লোকেদেরকেও দিই, আপনাদের কারো লাগলে বলবেন, অবশ্যই কাছে কেউ হলে তাকে আমি পৌঁছে দেব। এবার আমার পুরো ক্ষেতটাকে আপনাদের দূর থেকে দেখাচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।